হ্যালো এভরিওয়ান, চলে এলাম আবারও একটা কেকের ভিডিও নিয়ে। আজকে যে কেকটা বানাচ্ছি সেটা গার্ল ইউনিকর্ন থিম কেক ছিল। এই কেকটা আমার এক বান্ধবীর বৌদি তার মেয়ের বার্থডেতে অর্ডার করেছিল। তিনি যেহেতু কেকটা চকলেট ফ্লেভারের চেয়েছিলেন, তাই কেকের স্পঞ্জটা আমি চকলেট ফ্লেভারের রেডি করি এবং সুন্দর করে লেয়ারিং করে ক্রিম দিয়ে ক্রাম কোট করে ফ্রিজে দিয়েছিলাম প্রায় 20 থেকে 25 মিনিটের জন্য। তারপর ফ্রিজ থেকে বার করে ওনার পাঠানো ফটো অনুযায়ী নিচের বেসটা আমি পার্পেল কালার এবং ওপরের বেসটা পিঙ্ক কালারের ক্রিম দিয়ে পুরো কভার করে নিই এবং দুটো কেকই আমি আলাদা আলাদা করে ক্রিম দিয়ে কভার করে ফ্রিজেও দিয়েছিলাম। এরপর ফ্রিজ থেকে বার করে নিচের বেসটার উপরের বেসটা আমি সেট করে দিই একটা ব্রেড কাটারের সাহায্যে। আমি কেকটাকে তুলেছিলাম, আমার এটাতেই খুব সুবিধা হয় কেকটাকে এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার করতে। এরপর তোমরা দেখতেই পাচ্ছ আমি ক্রিম দিয়ে কেকটাকে ডেকোরেশন করেছি এবং যে দরজাটা বসিয়েছিলাম সেটা কিন্তু আমি হোয়াইট চকলেট দিয়ে বানিয়েছিলাম, কারণ উনি আমাকে যে রেফারেন্স ফটোটা পাঠিয়েছিলেন সেখানে পুরো কেকটাই ছিল ফন্ডেন্টের বেসে, কিন্তু উনি বলেছিলেন ওনাদের বাড়িতে কেউ ফন্ডেন্ট পছন্দ করেন না, তাই আমি যেন আমার মতো করে যেভাবে হোক কেকটাকে ডেকোরেশন করি। তো আমিও আর উপায় না পেয়ে হোয়াইট চকলেট দিয়ে কেকের দরজাটা বানাই এবং উপরে যে গার্লটাকে আমি বসিয়েছি সেটা আমি প্রিন্ট আউট করে বাড়িতে এনে কাট আউট করে বানিয়ে দিয়েছিলাম। এরপর তোমরা দেখতেই পাচ্ছ বেশ কিছু স্টিক আমি মাঝখানে এবং দু সাইডে দিয়ে দিই যাতে কেকটা সরে না যায়। এটা অবশ্যই তোমরা ইউজ করবে যারা কেক বানাবে, এবং যাদেরকে কেকটা দেবে তাদেরকে অবশ্যই সাবধান করে দেবে যে ভিতরে স্টিক রয়েছে, নাহলে কিন্তু যে কোনো সময় একটা অ্যাক্সিডেন্ট করতে পারে। এরপর আমি বেশ কিছু নজলের সাহায্যে কয়েকটা ফুল সুন্দর করে দিয়ে দিয়েছিলাম। ওনার মেয়ের নামটাও আমি সুন্দর করে মাঝখানে লিখে দিই। তো এই ছিল আজকে আমার কেকের ভিডিও। তোমাদের যদি কেকটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না।